নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কার্যকরী তথ্য, আমাদের বাস্তুশাস্ত্র, আমাদের হস্তরেখা বিদ্যা এবং জ্যোতিষের এবং নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের ওপর আগাম সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি। আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং দেখুন এবং শেয়ার করুন। আজকে আমাদের গৃহস্থালির কিছু টিপস আপনাদের বলবো, যেগুলো কিন্তু আমাদের দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে যে কার্যগুলো করলে। প্রথম কথা, প্রধান দরজার আশেপাশে কোনো রকম দুর্গন্ধযুক্ত কোনো জিনিস বা কোনো দ্রব্য রাখবেন না। এটা কিন্তু ভীষণ রকম একটা সমস্যা নিয়ে চলে আসতে পারে। প্রধান দরজার আশপাশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রধান দরজার আশেপাশে কোনো নোংরা আবর্জনা রাখার জায়গা ইত্যাদি রাখবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, খোলামেলা থাকবে, সেখানে যেন পর্যাপ্ত লাইট পৌঁছায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রধান দরজার পাশে কোনো ঝাড়ু বা জুতো এলোমেলোভাবে রাখবেন না, ঝাড়ু একদমই রাখবেন না। প্রধান দরজার পাশে অবশ্যই জুতো রাখতে হয়, সেটি যেন গুছিয়ে রাখা হয়। চেষ্টা করুন আশেপাশে কোনো জুতোর বাক্স যদি ব্যবস্থা করা যায়, সেই বাক্সর মধ্যে জুতো রেখে দেওয়া, সেটি আপনাদের জন্য অনেক সমস্যা কিন্তু মিটিয়ে দিতে পারে। এলোমেলোভাবে জুতো সাজানো থাকলে কিন্তু সেক্ষেত্রে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। জুতো গ্রহ শনিকে ইন্ডিকেট করে, তার কুপ্রভাব কিন্তু আপনার বাড়ির মধ্যে প্রবেশ করবে। এছাড়া বিছানা ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি যে বিছানায় ঘুমান রাত্রেবেলা, সেটি পরিষ্কার পরিচ্ছন্ন ঝেড়ে বালিশগুলো সুসজ্জিতভাবে রাখুন। অধিক বেলা অবধি কিন্তু সেই সমস্ত বিছানা যেন অগোছাল অবস্থায় না থাকে। এবং চেষ্টা করুন বাড়ির পূর্ব দিক থেকে যেন পর্যাপ্ত রোদ, আপনার বেডরুম হোক, আপনার ড্রয়িং রুম হোক, আপনার যে কোনো বাড়ির মধ্যে যেন বাড়ির মধ্যে পূর্ব দিকের রোদ যেন প্রবেশ করে। পূর্ব দিকের জানালা খোলাখুলি রাখুন। এবং প্রতিদিন আপনি চেষ্টা করুন আপনার বাড়ির সামনের অংশ, যে উঠোন বা ফাঁকা জায়গা যেটুকু আছে, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। যদি বাড়িতে গাছ থাকে, সেই গাছেও কিন্তু প্রতিদিন জল দেবেন। এটাও কিন্তু গ্রহ তাতে কিন্তু আপনার ওপর তার আশীর্বাদ প্রদান করবে। গাছে জল দেওয়া, কোনো প্রাণীকে পরিচর্যা করা, কুকুরকে খাওয়ানো, পাখিকে খাওয়ানো, এগুলো কিন্তু সৌভাগ্যের লক্ষণ। এবার আমি বলবো, যদি কোনো ছাত্রছাত্রী বাড়িতে থেকে থাকে, তাদেরকে দিয়ে চেষ্টা করুন তুলসী মঞ্চে রোজ জল দেওয়াতে। এটি কিন্তু ভীষণ শুভ একটি কাজ। এবং বাড়ি থেকে যখন আপনারা অফিস যাবেন বা কোনো কাজে যাবেন, বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আপনারা আর পিছন দিকে তাকাবেন না। এটি কিন্তু ভীষণ ব্যাড হ্যাবিট। পুরো ব্যাগ বইপত্র গুছিয়ে বেরোন, কারণ রাস্তায় গিয়ে মনে করলো ফোনটা নিতে ভুলে গেছি, চাবি নিতে ভুলে গেছি, আবার বাড়িতে ফিরে আসা কিন্তু একটি অশুভত্বকে বয়ে আনে। সুতরাং এই কার্যগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে জীবন থেকে সরিয়ে ফেলুন। পরিপাটিভাবে চলার চেষ্টা করুন, দেখবেন গ্রহ আপনার সৌভাগ্য ফিরিয়ে দেবে। আপনাদের জীবনের চলার পথ অনেক মসৃণ হয়ে যাবে এবং আপনারা সকলে শান্তিতে সুষ্ঠুভাবে সংসার জীবনযাপন, পারিবারিক জীবন অতিবাহিত করতে পারবেন। ধন্যবাদ।